হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। ফিরে এলাম একটা ঝকঝকে ব্লগ নিয়ে। বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম বেড়াতে যাওয়ার ভ্লগ বানাবো বলে। ফাইনালি সেই দিনটা এলো। 29শে জানুয়ারি ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দমদম এয়ারপোর্ট থেকে 7:45-এ আমাদের ফ্লাইট ছিল। আসল কথাই বলিনি, আমরা যাচ্ছি গোয়াতে। এয়ারপোর্টে আসার আগে আমাদের গাড়ি চলে এসেছিল। গাড়িতে করেই আমরা এয়ারপোর্ট পৌঁছলাম, কিন্তু পৌঁছানোর আগে একটা ঘটনাও ঘটে গেল। গাড়ি জোরে ব্রেক কষার জন্য লাভের মুখটা গাড়ির গায়ে ঠুকে যায় আর ঠোঁটটা কেটে যথেষ্ট ফুলেও গিয়েছিল আর রক্তও বেরোচ্ছিল। তাই কিছুক্ষণ আমরা অপেক্ষা করে তারপরে আমরা বেরিয়ে আসি, কারণ আমাদের ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছিল। সঠিক সময় আমাদের ফ্লাইট টেক অফ করলো আর সময়ের অনেকটা আগেই আমরা পৌঁছে গেলাম মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়াতে। প্রতিবারের মতোই যেতে যেতে প্লেন থেকে এই অপূর্ব দৃশ্য আমি উপভোগ করি। এবারেও তাই হলো। মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে দারুণ একটা অভিজ্ঞতা হলো। এত সুন্দর, এত ঝাঁ চকচকে এয়ারপোর্ট আমি ভাবিনি। ভীষণ সাজানো গোছানো আর পরিষ্কার। প্রচুর দোকানও রয়েছে। মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু নর্থ গোয়া, আর আমাদের ট্রিপের প্রথম দিন আমরা যাচ্ছি সাউথ গোয়া, মানে নর্থ থেকে সাউথ আমাদের এতটাই ট্রাভেল করতে হবে, প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ি, কিন্তু এয়ারপোর্ট ছাড়ার আগে আমরা বেশ কিছু ফটো এই সময় তুলি আর কয়েকটা ভিডিও করেছিলাম ব্লগের জন্য। এত সুন্দর করে সাজানো, যেটা আমি ভাবতেই পারিনি। এখান থেকে বেরিয়ে সোজা আমাদের সাউথ গোয়ার দিকে আমাদের গাড়ি ছুটে চললো পালোলেম বিচের দিকে। পালোলেম বিচেই আমাদের হোটেল নেওয়া রয়েছে। এয়ারপোর্টে আমরা নেমেছিলাম তখন প্রায় 10:15, আর আমরা হোটেলে পৌঁছই তখন 1:30 বেজে গেছে। কিন্তু গাড়িতে যেতে যেতে এত সুন্দর লাগছিল, কি বলবো, এত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেটা সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা একেবারেই অসম্ভব। জানতাম যে গোয়া গরম, কিন্তু এতটা গরম হতে পারে সেটা আমরা একেবারেই ভাবিনি। ফাইনালি আমরা পালোলেম বিচে পৌঁছলাম। রাস্তার দুধারে প্রচুর দোকান ছিল আর ছিল প্রচুর টুরিস্ট, দেশি বিদেশি বহু পর্যটক গোয়া ভিজিট করে। রাস্তার দুধারে প্রচুর দোকান দেখতে দেখতে আমরা ক্রমশ আমাদের হোটেলের দিকে এগিয়ে গেলাম। ব্লু মিরাজ হোটেলে আমরা পৌঁছে গেলাম। হোটেলে চেকিং করার পর আমরা ঠিক করলাম যে আমরা বাইরে গিয়ে খাবো, কারণ তখনও দুপুরের লাঞ্চ আমাদের সারা হয়নি। কিন্তু এত গরম, বাইরে যাওয়ার ইচ্ছেটাই ছিল না, কিন্তু উপায় ছিল না, বাইরে যেতেই হলো। এই হলো আমাদের রুমে ঢুকে আমরা ব্যাগপত্র রেখে রেডি হয়ে নিলাম বাইরে খেতে যাব বলে। তারপর 2-1টা হোটেল আমাদেরকে ঘুরে দেখতে হলো, রেস্টুরেন্ট দেখতে হলো যে কোথায় আমাদের মনের মতন খাবার আমরা পাই। তারপরে একটা জায়গায় আমাদের কিছু পছন্দের খাবার আমরা পেলাম। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু ভীষণ ডেকোরেশন করা, খুব সুন্দর করে সাজানো। যেখানে যেখানে গেছি চেষ্টা করেছি কিছু ভিডিও নেওয়ার। এই রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ সেরেছিলাম দুপুরে। লাঞ্চের পর আমরা আশপাশে একটু ঘুরে দেখছিলাম, কিন্তু এত গরম থাকার জন্য আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাই। দুপুরে একটু রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা যখন বেরোই তখন 6:30, সন্ধ্যে 6:30টায় জানুয়ারি মাসে এত আলো দেখবো, সূর্যের আলো, সেটা ভাবিনি। বেরিয়ে অবাকই হয়ে গেলাম। আর ওয়েদার তো গরমই, কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা জানুয়ারি মাস। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করা হলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। কিছু দোকান ভিজিটও করলাম। আমরা ঠিক করলাম সন্ধ্যাবেলা একটু ঘুরে একেবারে রাতের ডিনার সেরে তারপরে রুমে ফিরবো। এই মতো আমরা একটা রেস্টুরেন্ট দেখে খাবার নিয়ে নিলাম ডিনারের জন্য। গোয়ার ফার্স্ট ডেটা আমাদের দারুণ ছিল, তাই ডে 1 এর ব্লগটা বানিয়েই ফেললাম। ফিরে আসবো ডে 2 গোয়ার নেক্সট ডে ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সঙ্গে থেকো, টাটা।